রবিবারের সন্ধ্যায় আমরা কি দেখলাম? মশাল হাতে পথে নামলেন জুনিয়র চিকিৎসকরা। অভয়ের জন্য রাজপথে মিছিল করলেন জুনিয়র চিকিৎসকরা। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আরজিকর থেকে শুরু করে সাগর দত্ত, আরও জোরালো হলো বিচারের দাবি। আর 3 দিন পর দেবীপক্ষের সূচনা। তার আগেই প্রতিবাদের উৎসবে সামিল শহর কলকাতা। রবিবারের সন্ধ্যায় অভয়ের জন্য ন্যায় বিচারের দাবিতে দিকে দিকে মশাল মিছিল। মেডিকেল কলেজের পড়ুয়াদের সঙ্গে মশাল মোমবাতি হাতে পথে নামলেন আমজনতাও। অভয়ার ধর্ষণ ও খুনের ন্যায় বিচার চাই, সেটা দ্রুততার সঙ্গে চাই। আর সেই দাবিতেই অন্যান্য সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের মতোই আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতাল থেকে মশাল মিছিল আয়োজন করলেন জুনিয়র চিকিৎসকেরা। অভয়ার বিচারের দাবিতে আরজিকর থেকে শ্যামবাজার 5 মাথার মোড় পর্যন্ত মিছিল। বিচারের দাবি এবং আমাদের যে 5 দফা দাবি ছিল, সেই দাবিকে কেউ যদি একবার রিথিঙ্ক করেন, তাহলে আমাদের আন্দোলনের সাথে সহমত না হয়ে সে থাকতে পারবে না, যদি তিনি নিজেকে একজন সংবেদনশীল মানুষ বলে মনে করেন। বুকে জ্বলছে প্রতিবাদের আগুন, সেই আগুনই এখন মানুষের হাতিয়ার। মশাল হাতে প্রতিবাদ মিছিলে হাঁটলেন কলকাতা মেডিকেল কলেজের পড়ুয়া চিকিৎসকরাও। মশাল মিছিল কলকাতা মেডিকেল কলেজ থেকে মশাল মিছিল শুরু হয়েছে। মিছিলের শুরুতেই রয়েছে মানববন্ধন। মানববন্ধনের মাধ্যমে এই মশাল মিছিল ধীরে ধীরে কিন্তু এগিয়ে চলেছে। প্রত্যেকের হাতে রয়েছে মশাল এবং একটাই কথা, একটাই দাবি, বিচার চাই। সোমবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি। তার আগের রাতে বিচারের দাবিতে গর্জে উঠল হাজার হাজার কণ্ঠস্বর। আমাদের এই যে প্রতিবাদী কণ্ঠস্বর, আমরা চাই মহামান্য সুপ্রিম কোর্টের কান অবধি পৌঁছক, যে দ্রুত এর বিচার হোক। এই যে বিলম্ব, এই যে অভয়ের ন্যায় বিচার পেতে যে দেরি হচ্ছে, এটা কিন্তু আমরা কেউ ভালোভাবে মেনে নিতে পারছি না। অন্যায়ের অন্ধকারে ন্যায়ের আলো ছড়িয়ে দিতে আন্দোলনে নামলেন নীলরতন সরকার মেডিকেল কলেজের পড়ুয়া চিকিৎসকরা। ধর্মতলা পর্যন্ত তাদের এই র্যালি, তাদের এই মশাল মিছিল, স্লোগান তুলছেন কিন্তু মূলত সুরক্ষার, চিকিৎসকদের সুরক্ষা, একই সঙ্গে নারী সুরক্ষাও। ততটাই অসুরক্ষিত যতটা অসুরক্ষিত 1.5 মাস আগে আমরা ছিলাম। আমরা কালকে হিয়ারিংটা দেখবো, তাদের কি সুপ্রিম কোর্ট কি রায় দেয়, সেই হিসাবে আমরা পরবর্তীকালে পদক্ষেপ সিদ্ধান্ত নেব কি। দুদিন আগে হামলার শিকার হয়েছিলেন তারা। রবিবার সন্ধ্যায় মশাল হাতে পথে নামলেন সেই সাগর দত্ত মেডিকেল কলেজের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। দাবি একটাই, বিচার ও সুরক্ষা। দুদিন আগে অলমোস্ট একটা অভয়া কাণ্ড, যেখানে পুলিশ, র্যাব এবং সিকিউরিটি প্রেজেন্ট ছিল, তারা তাদের সামনে হতে যাচ্ছিল। আমাদের আন্দোলনের আওয়াজ আরো তীব্র থেকে তীব্রতর হবে। কদিন বাদেই পুজো, সপরিবারে মর্তে আসবেন মা। সুখ, শান্তি, সমৃদ্ধির পাশাপাশি এবার প্রার্থনার তালিকায় থাকবে বিচার চাই অভয়ার। রিপাবলিক বাংলা। আজ ফের সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি রয়েছে। তবে যেমনটাই বলছিলাম আপনাদেরকে, সকালের বদলে শুনানি হবে দুপুরে। নিরাপত্তা নিশ্চিতের দাবিতে একদিকে অনড় রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। উঠতে পারে থ্রেড কালচার প্রসঙ্গ, কারণ আমরা দেখলাম যে এই আরজিকর আবহে কিন্তু আরও একটি সরকারি হাসপাতালে সেখানেও ঠিক একইভাবে চিকিৎসকরা তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, সেই প্রসঙ্গ কিন্তু সামনে আসে। এবং সেক্ষেত্রে এরই পাশাপাশি একাধিক হাসপাতালে যেভাবে থ্রেড কালচার, এই বিষয়টা কোথাও কি একটা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে, সেই বিষয় আজকে উঠতে পারে, অর্থাৎ সেই প্রসঙ্গ নিয়েও আজকে আলোচনা হতে পারে, এমনটা কিন্তু খবর। এবং অবশ্যই বেশ কয়েকদিন পর কিন্তু এই শুনানি, কারণ হচ্ছে শুনানির সময় পিছিয়ে গেছে। একদিকে শীর্ষ আদালত সূত্রে যেমনটাই খবর পাওয়া যাচ্ছে, সোমবার দুপুর অর্থাৎ আজ দুপুর 2টোয় এই মামলাটি শুনবে আদালত। এবং অবশ্যই আগেকার মতোই প্রধান বিচারপতির নেতৃত্বে 3 বিচারপতি বেঞ্চের তালিকা 42 নম্বরে এই মামলাটি উঠবেন, যেখানে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের পাশাপাশি থাকবেন বিচারপতি JB পার্দিওয়ালা, একই সঙ্গে বিচারপতি
মনোজ মিশ্র। আজ ফের সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি। আরজিকর হাসপাতালে যেখানে মহিলা চিকিৎসককে ধর্ষণ একইভাবে খুন করা হয়েছে, অর্থাৎ অভয়াকে যেভাবে ধর্ষণ ও খুন করা হয়েছে, সেখানে কিন্তু স্বতঃপ্রণোদিতভাবে এই মামলাটি হয়েছে সুপ্রিম কোর্টে উঠে আসে এবং গত 20 আগস্ট থেকে সেখানে প্রথমবার এই মামলার শুনানি শুরু হয় এবং আরও বেশ কয়েকটা দিন পর কিন্তু আজকে ফের সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে। তবে সকালের বদলে শুনানি হবে দুপুর 2টো নাগাদ এই শুনানি শুরু হতে পারে। একদিকে নিরাপত্তাহীনতায় ভুগছেন চিকিৎসকরা, কারণ আরজিকর কাণ্ডের আবহে কিন্তু আমরা দেখলাম যে আরও একটি সরকারি হাসপাতালেও সেখানেও কিন্তু ঠিক একই অভিযোগ সামনে আসে। তো সেক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যখন অনড় রয়েছেন চিকিৎসকরা, আজকে উঠতে পারে কিন্তু থ্রেড কলসের প্রসঙ্গ এই মামলার শুনানি পর্বে। একদিকে আরজিকর কাণ্ডে অর্থাৎ যে মামলা চলছে সেখানে নিষ্পত্তি এখনো হয়নি, অন্যদিকে সাগর দত্ত মেডিকেল কলেজ একই সঙ্গে সেখানকার নার্স স্বাস্থ্যকর্মীদেরকে মারধর করা হয়েছে। অন্যান্য হাসপাতালগুলি থেকেও থ্রেড কালচারের অভিযোগ সামনে আসছে এবং তারই প্রতিবাদে লাগাতার কর্মবিরতিতে কারা রয়েছেন হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। তবে অবশেষে ঘুম ভাঙল প্রশাসনে, কারণ সাগর দত্তের সেখানে বাড়ানো হলো নিরাপত্তা, যদিও সিসি ক্যামেরা কিন্তু বসানো হলো না এখনো। দেখুন, শহর কলকাতা সংলগ্ন আরো একটি সরকারি হসপিটালে নিরাপত্তার হাল কিন্তু ফেরেনি। সরকারি হসপিটালের মধ্যে পেশেন্ট পার্টি প্রবেশ করে তাণ্ডব চালালেও নিরাপত্তার চিত্রটা যে কতটা বেআব্রু আরো একবার পরিষ্কার হয়ে গেছে। হাসপাতালে ঢুকে স্বাস্থ্যকর্মীদের উপর হামলা। সাগর দত্ত হাসপাতালের নিরাপত্তায় শুরু থেকেই গলদ। মহিলা ওয়ার্ডে দরজার বদলে পর্দা, চেঞ্জিং রুমে নেই লক। ফের একবার প্রমাণিত সরকারি হাসপাতালের জরাজীর্ণ দশা। আমরা যে ওয়ার্ডটা ডিউটি করেছি সেটা তো মা বাচ্চার ওয়ার্ড, সেখানে ওই একজন ফিমেল সিকিউরিটি সারা রাতে থাকে। নিরাপত্তা অ্যাজ ইউজুয়াল না, সেরকমই আছে। আমাদের পোস্টনেটাল ওয়ার্ডে যেমন একজন করে আগে থাকতো, এখনো তাই আছে, কোনো পুলিশি ব্যবস্থা কিচ্ছু নেই। ডাক্তার নার্স মার খাওয়ার পর অবশেষে টনক নড়ল প্রশাসনের। সাগর দত্ত হাসপাতালে তড়িঘড়ি বাড়ানো হলো পুলিশের সংখ্যা। সাগর দত্ত মেডিকেলের নিরাপত্তায় মোতায়েন করা হলো মোট 44 জনকে। নিয়োগ করা হয় অতিরিক্ত 16 জন পুলিশ কর্মীকে। এদের মধ্যে 4 জন এসআই ও এএসআই পদমর্যাদার আধিকারিক থাকবে। পাশাপাশি 12 জন অতিরিক্ত কনস্টেবলও নিয়োগ করা হলো সাগর দত্ত হাসপাতালে। যদিও চিকিৎসকেরা 360টি সিসিটিভি বসানোর দাবি তুললেও মাত্র 40টির জন্য টেন্ডার ডাকা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনি জানিয়ে দিয়েছেন যে আরো বেশি সংখ্যায় সিসিটিভি লাগানো হবে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু এই সিসিটিভি কখন বসবে? সোমবার অবধি ডেডলাইন বেঁধে দিয়েছেন রাজ্যের জুনিয়র চিকিৎসকেরা। তার মধ্যে যদি তাদের সমস্ত দাবি পূর্ণ না করা হয় তাহলে কিন্তু তারা পূর্ণ কর্মবিরতি, লাগাতার কর্মবিরতির পথে হাঁটবেন। এই এরম সিকিউরিটির কোনো মানে নেই যেখানে 15 জন সিকিউরিটি গার্ড এবং পুলিশ মিলে চোখের সামনে তারা দেখলো যে কয়েকজন বাড়ির লোক ফিমেল পিজিটিদের গায়ে হাত দিচ্ছে, ওদের ইনডিরেক্টলি বলছে, রেপ থ্রেট দিচ্ছে, এই বলে যে আমরা আরেকটা আরজিকর করে দেবো। চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে কি আদৌ চিন্তিত রাজ্য সরকার? স্বাস্থ্য ব্যবস্থার করুণ দশা নিয়ে সরব বিজেপিও। নিরাপত্তা নেই, ডাক্তারবাবুদের ভয়ঙ্কর বাজে অবস্থা। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। চুরি চামারি চোর জোচ্চোর ছাড়া আর কারো এই রাজ্য সরকারের উপরে কারো কোনো ভরসা নেই। সব জায়গায় হবে। মমতা ব্যানার্জি হচ্ছে সমস্যার মূল কারণ। মমতা ব্যানার্জি যতক্ষণ মুখ্যমন্ত্রী থাকবে ততক্ষণ এটা হবে। আর এখানে ধর্ষকদের প্রোটেকশন দেয় মমতা ব্যানার্জি এবং লজ্জার পুলিশ, ডাক্তার, ধর্ষক 3 জন একসঙ্গে জেলে। রবিবার সাগর দত্তে চিকিৎসকদের সঙ্গে দেখা করতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। যদিও হাসপাতালের গেটেই গো ব্যাক স্লোগান শুনতে হলো শুভঙ্কর সরকারকে। ওনারা বলেছেন যারা পতাকা নিয়ে আসবেন, যারা রাজনৈতিক কোনো ধান্দা নিয়ে আসবেন, ওনারা বুঝেছেন আমরা রাজনৈতিক ধান্দা নিয়ে আসিনি, তাই তাদের না অ্যালাউ করেছেন। আমি তাদের মঞ্চের কাছে গেছি, কিন্তু মঞ্চে বসাটা ঠিক নয়, তার কারণ আমি তো অবস্থানে থাকছি না। এটাকে ভুল ব্যাখ্যা মনে হয় ঠিক নয়। আমিও চাই না ওনারা কোনো রাজনৈতিক রঙে ওখানে তাদের দাগিয়ে দেয়া হোক। হাসপাতালে নিরাপত্তাটুকু যদি না দিতে পারে প্রশাসন, তাহলে বাংলার সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? রিপাবলিক বাংলা।